গাড়ি ওয়ার্ম আপ চলছে। আমার ব্রেকফাস্ট সব ডান। তো আমি পেলিং থেকে আজকে বেরোচ্ছি। আজকে যাব গ্যাংটক। গ্যাংটক ভায়া চারধাম, টেমিটি গার্ডেন আর রাওয়াংলা। মোটামুটি 5.5 ঘন্টার জার্নি আছে। তো আমি এটাকে একটু বাড়িয়ে ধরেছি। মোটামুটি 7 ঘন্টা আমি ধরে রেখেছি দাঁড়িয়ে ফাড়িয়ে। মোটামুটি 3-4টে নাগাদ আমি গ্যাংটকে ঢুকে যাবো। তো নামচি এখান থেকে আর 12 কিলোমিটার, মানে অলরেডি নামচি ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। দেখো নামচি 12 কিলোমিটার। তো চারধাম যেখানে যাব সেটার নাম হচ্ছে চারধাম, নামচি চারধাম। চলো। আর মোটামুটি 41 কিলোমিটার দেখাচ্ছে, সরি 41 মিনিটস, সরি 12 কিলোমিটার 41 মিনিটস। নামচি আর 7 কিলোমিটার। নামচি রাস্তাটা যথেষ্ট খাড়াই, যথেষ্ট উপরে, পুরো জিগজ্যাগ রোড টাইপের। শিব মূর্তি, ওইটা হচ্ছে চারধাম। আমরা এখন ওইখানেই যাব, বাট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। কাঞ্চনজঙ্ঘা মেঘ হয়ে আছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘ হয়ে আছে। এই হচ্ছে চারধামের গেট নাকি। चार धाम जाना है। मैं तो अकेला ही हूँ। अच्छा, कोलकाता। ठीक है। अच्छा, कितने रुपीस? তো গাড়িটাকে এখানে পার্ক করব, পার্ক করে দেন ভেতরে যাব। তো আমি আমার গাড়ি হেলমেট সব এখানে রেখে দিয়েছি। অনেক গাড়ি ফাড়িও আছে এখানে, আমার গাড়ি ওখানে রেখে দিয়েছি আমি। তা এবার চারধামের দিকে এগোচ্ছি। এখানে বোধহয় টিকিটের কিছু একটা ব্যবস্থা আছে, টিকিট বোধহয় লাগবে এখানে। আগে টিকিট কাউন্টারটা কোথায় আছে সেটাকে দেখতে হবে। টিকিট কাউন্টার এখানে। টাকা করে টিকিট। এটা একটা রেপ্লিকা, এখান থেকে ঢুকতে হবে। এখান থেকে টিকিট কেটে এখান দিয়ে ঢুকতে হবে। টিকিট 50 টাকা, পার্কিং 20 টাকা। ওকে, নো প্রবলেম। ড্রোন প্রোহিবিটেড এরিয়া, বাট ক্যামেরা অ্যালাউ আছে তো। যাই হোক, চলো। উপরে অনেক কিছু কেনাকাটার জিনিস আছে। রিমুভ ইউর শুজ হেয়ার, এটাই ভয়ঙ্কর জিনিস আমার জন্য। চারধাম, আওয়াজটা শুনতেই পাচ্ছ তোমরা। চলো
এখন জগন্নাথ ধাম। আচ্ছা, এটা জগন্নাথ ধাম। আচ্ছা, এই পাশ থেকে উঠি, পরে নামার সময় দেখতে 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 আসবো, ঠিক আছে? এখানে একটা বড় ঘন্টা আছে মাঝখানে, ওটারই সাউন্ড আসছে। আর শিবের মূর্তিটা কি বিশাল, একবার দেখে দেখো। আচ্ছা, এখানে লেখা আছে কি কি আছে। দ্বারকা ধাম, এটা দ্বারকা ধাম। ছাত্রী 3, এইটা শিব স্ট্যাচু সোজা। গঙ্গা যমুনা, এই যে গঙ্গা যমুনা হচ্ছে এটা। গঙ্গা যমুনার সঙ্গম দেখাচ্ছে এটা। আচ্ছা, সমঝা। নন্দী মহারাজ। তো এই বিশাল শিব মূর্তির পেছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনেক ভালো আসে। বাট বললাম না, আজকে ব্যাড লাক আছে। এমনি এখানে ওয়েদার ক্লিয়ার, বাট কাঞ্চনজঙ্ঘার দিকে পুরো ক্লাউডি হয়ে আছে, ওই জন্য কিছু দেখা যাচ্ছে না। চলো এখান থেকে বেরোনো যাক। এখানে 12টা জ্যোতির্লিঙ্গেরই মন্দির আছে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, এখানে 12টা জ্যোতির্লিঙ্গের টেম্পেল এখানে করা হয়েছে, রেপ্লিকা। প্লাস জগন্নাথ দেবেরও ধাম আছে, নন্দী মহারাজ। তো এখন 4 ধাম থেকে বেরিয়ে যাচ্ছি। 4 ধাম ঘোরা হয়ে গেছে, এবার যাবো টেমিটি গার্ডেন। হঠাৎ করে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল। 4 ধামে ওরকম রোদ ছিল, অত কড়া রোদ ছিল, গরম লাগছিল। তো এই যে টেমিটি গার্ডেনের দিকে যাচ্ছি, টেমিটি গার্ডেন আর 9 কিলোমিটার মতো বাকি। মোটামুটি 20 মিনিট লাগবে। হঠাৎ করে এখানে পুরো ক্লাউড হয়ে আছে আর খুবই ঠান্ডা লাগছে। এইদিকে চলে যাচ্ছে টেমিটি, এদিকে চলে যাচ্ছে হচ্ছে রাবাংলা। একদম ওদিকটা পুরো রোদ হয়ে আছে আর এদিকটা পুরো ক্লাউড, মানে এতটাই ঠান্ডা লাগছে। গ্লাভস পরে আছে আর গ্লাভস এর ভিতর থেকে ঠান্ডা ঢুকছে এখান থেকে জাস্ট। আমি এখন টেমিটি গার্ডেন রোডের উপরই আছি। তো এখানটা একটু কনফিউজিং ব্যাপার রয়েছে। তা আমাকে একবার ম্যাপে দেখাচ্ছে অন্যদিকে, আবার নিচে নেমে যাচ্ছি, এই করে যাচ্ছি আমি কন্টিনিউয়াসলি। তা এখানে একজন বললো এই কর্নারটাতে একটা অফ রোডিং এর মতো জায়গা আছে, এখান থেকে যেতে হবে। তা এইটাই মেবি রাস্তা।
এই রাস্তা থেকেই নেমে যেতে হবে, সরু রাস্তা। ভেতরে নাকি ইয়ে আছে, পার্কিং আছে। এটাই হচ্ছে মেন টেমিটি গার্ডেন। এই নিচে বাইক নিয়ে যাওয়া যায়, কিন্তু আমি আর যাবো না, গেলে পরে অনেকটা নিচে নামতে হবে। এখানে জিপ লাইন করানো হয়, কেউ যদি আসো এখানে জিপ লাইন করাতে পারো, সেই নিচে ওইখানে নিয়ে যাবে। তো আমি আর ওয়েট করবো না, আমি বেরিয়ে যাবো। এটাই হচ্ছে এই পুরোটা হচ্ছে চা বাগান, পুরোটা চা বাগান। তো চলো, নেক্সট স্টপ রাবাংলা বুদ্ধা পার্ক। টেমিটি থেকে বেরিয়ে গেলাম, কারণ ওখানে কিছু দেখার নেই চা বাগান ছাড়া। আর এটা পুরোটাই টেমিটি গার্ডেনের আন্ডারে, যেখানে ছিলাম ওটাও। বাট নিচে গেলে ওই ফটোশুট করার জায়গা ফায়গা সব আছে। তা আমি আমি তো একা ঘুরছি, আমার ফটোশুট করার অত ইয়ে নেই। আমি উপর দিয়ে দেখিয়ে দিলাম কোন জায়গাটা। তা আরো নিচে নামানো যায়, তা আমি আর নামিনি, কারণ এই গাড়ি নিয়ে নামবো না। নামছে অনেকে, বাট আমাকে আবার বাংলা যেতে হবে বুদ্ধা পার্ক। তো এখান থেকে অলমোস্ট 45 মিনিটস, দেন গ্যাংটক। তো সেটার জন্যই আমি আরো নামিনি নিচে। তো চলো এখন বাংলা বুদ্ধা পার্কের দিকে যাই। আর এই রাস্তাটা খুবই সুন্দর, মানে টেমিটি গার্ডেন রোড যেটাকে আছে, ওয়াকিং রোড, খুবই সুন্দর। আর এই চেরি ব্লসমস এর গাছগুলো এত সুন্দর লাগছে, পিঙ্ক কালার হয়ে আছে বেশ। রাস্তার দুধারে ভর্তি চেরি ব্লসমস এর গাছ, পিঙ্ক পিঙ্ক কালার হয়ে আছে। বাংলায় যাচ্ছি, জাস্ট রাস্তাটা দেখো কিরকম করে পাহাড়গুলোকে কেটে রেখেছে, কেটে রাস্তা তৈরি করেছে। Just মনে হচ্ছে না কেউ সামনে একটা এসি চালিয়ে দিয়েছে, সেই হাওয়াটা পুরো হাতে এসে লাগছে। একটা হিটার লাগবে, হিটার। তো বুদ্ধ পার্কের সামনে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ বুদ্ধ স্ট্যাচু, মনে হচ্ছে ওটা মেইনটেনেন্স চলছে। যাই হোক, তাও চলো যাই। তো এখন রাবাংলো বুদ্ধা পার্কের সামনে আছি। তো আমি ভাবছি বুদ্ধা পার্কে আর ঢুকবো না, কারণ
বুদ্ধার স্ট্যাচুটা মেনটেনেন্স হচ্ছে, ওটা দূর থেকে দেখলে তো বুঝতে পারবে না, বাট মেনটেনেন্স হচ্ছে। তা ভেতরে ঢুকে লাভ নেই, তা আমাকে এখান থেকে গ্যাংটকও যেতে হবে। তা বেশি আর দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাব। চলো, অ্যাটলিস্ট এলাম এখানটা, এসে আর ভেতরে যাবো না, এখান থেকেই দেখা যাচ্ছে যা দেখার, আর ভেতরে ঢুকে কোনো ইয়ে নেই। চলো, এখন বাজে 2:21। এখন এতক্ষণ এখানেই ছিলাম। বুদ্ধার মূর্তিটা দেখো ইয়ে হচ্ছে, মেনটেনেন্স হচ্ছে, তা ঢুকলাম না পার্কের মধ্যে। ঢুকে কিছু সবাই ফটো ফটো তুলছে, এইগুলো আমি কি করবো আজকে। চলো বেরোই। গ্যাংটক এখান থেকে 2 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে, তো চলো। ফাইনালি মোবাইলের জন্য মাউন্ট পেয়ে গেছি, কিনে নিলাম। একটা তো কাজ চালানোর মতো আপাতত হয়ে গেল। এবার আর প্রবলেম হবে না, রাস্তা ভুল হওয়ার চান্স খুবই কম, অসুবিধা নেই এবার। সামনেই একদম। আমাকে দেখতে হবে নিচের যে ক্লিপটা, ওই ক্লিপটা কোথায় লক হচ্ছে। চার্জারের ওখানের সাথে যদি কোনো কানেকশন না থাকে, তা আমি চার্জারের জায়গাটা আমি কেটে দেবো। এই এখন থেকে মাথা ঘোরা শুরু হয়ে গেছে, দেখেছো? আচ্ছা ভাই, এবার টানেলটা দেখো শুধু, ওয়াও ওয়াও, ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো করে রেখেছে টানেলের কালারটা, গেরুয়া সাদা সবুজ। ওয়েলকাম টু গ্যাংটক। গ্যাংটকে ঢুকে গেছি, শুধু এসএনটি বাস স্টপে যেতে হবে। সিকিম, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ঢুকে গেলাম সিকিমে। সে সিকিমে এসেছিলাম সে কোন যুগে, ছোটবেলায় বাবা মার সাথে। এই আবার এইবার একা একা এসছি, তবু বাবার একটা কাজের জন্যই এসেছিলাম, বাবার কাজ ছিল তখন। তো হোটেলটা এন্ট্রি করে গেছি। অ্যাকচুয়ালি কাল যেহেতু আমি লাচুং চলে যাব, তা এদের এখানে দুটো রুম আছে, একটা হচ্ছে ভিউ রুম, একটা হচ্ছে নন ভিউ রুম। ভিউ রুমটা খুব সুন্দর, এই রুমটা, এর সাথে একটা ব্যালকনি পাবে। বাট এই মুহূর্তে আমার নিয়ে এখন লাভ নেই, কারণ আজকে রাতে কোনো ভিউ নেই, মানে অন্ধকার হয়ে আছে। কালকে আমি সকালবেলা বেরিয়ে যাচ্ছি লাচুংয়ে, তো আমার জন্য ছোট রুম আছে। এই রুমটা আমি বাজেট করার মধ্যে নিলাম, বাট ওদের এখানে এখন ফুডিংটা হচ্ছে না, ওদের এখন শেফ নেই। তা মোটামুটি রুমটা একবার দেখে নাও। এই হচ্ছে রুম, এরকম ছোটো রুম, একটা জানলা আছে, ওয়াশরুম, গিজার,
টিভি মোটামুটি ঠিকই আছে, একজনের জন্য স্টের জন্য একটা রাত্রির ঠিকই আছে। এই হোটেল থেকে একটু বেরালাম, একটু এমজি মার্কেটের দিকে যাব। এই হচ্ছে হোটেল, এই রাস্তায় সোজা হেঁটে বলছিল 5-7 মিনিট হাঁটলেই এমজি মার্কেট। তো চলো যাই এমজি মার্কেটের দিকে। তা বেরিয়ে পড়েছি এখন এমজি মার্কেটের দিকে। এই যে রোড, ম্যাপ দেখাচ্ছে বাদিক দিয়ে কোনো একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমি জানি যে একটা সিঁড়ি আছে, সব লোকেরা ওরা উঠছে ওখান থেকেই। চলো দেখি এটা কি। হ্যাঁ এই তো দিস ইজ, পেয়ে গেছি এটা পেয়ে গেছি। এটা হচ্ছে এমজি মার্কেট। এটা দেখো, এটা হচ্ছে ফেমাস এমজি মার্কেটের রেড পান্ডা, যেখানে সবাই বসে ফটো দেয়। এইদিকে হচ্ছে ওয়েলকাম টু লাল বাজার। লাল বাজারটা কি একটু চলো ঘুরে আসি। তো এখন এমজি মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। প্রায় অনেকক্ষণই ছিলাম, 1-2 ঘন্টার মতো ছিলাম। তা আজকে রাতে বেশি আর লেট করব না, কারণ কালকে সকালবেলা 8টায় বেরোতে হবে। কারণ আজকে ইভিনিংয়ে লামা ভাইয়ের সাথে কথা বললাম, উনি পাস রেডি করে রেখেছেন। তো আজকে গ্যাংটকে এলাম, এসে একটু সাইট সিন এক্সপ্লোর করলাম, এমজি মার্কেট গেলাম। তা এবার ডিনার করব, বাইরে থেকেই করতে হবে ডিনারটা, কারণ হোটেলের মধ্যে ডিনারের কোনো ব্যবস্থা নেই। তো ঠিক আছে, বাইরে থেকে করেই ঢুকবো বা নিয়ে ঢুকবো, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। চলো, আবার 26 তারিখ আবার গ্যাংটক আসবো। গ্যাংটকে এসে আবার ইস্ট সিকিম যাব, মানে নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গুটা ঘুরবো। তো আজকের জন্য গ্যাংটক এইখানেই শেষ। চলো টাটা, দেখা হচ্ছে কালকে আবার।